এই পর্বে আমরা এই প্রাইসিং এর এই সেকশনটা ডিজাইন করব। এখানে একটু ট্রিকি পার্ট আছে, সেটা হলো যে এখানে একটা কার্ভ শেপ আছে। তো এই শেপটা আমরা পরে করব, আগে নরমালি যেভাবে সেকশনটা ডিজাইন করা হয় সেভাবে ডিজাইন করব। তো সেটা করতে গেলে এটা একটা কলামের মধ্যেই হবে। এখানে আমাদের যেহেতু একটা কলাম, সেহেতু আমরা ডিসপ্লে ফ্লেক্স না করলেও চলবে। তো যাই হোক, ডিসপ্লে ফ্লেক্স না করলেও চলবে। আমরা উপরে এখানে কতটুকু পেডিং, এইখানে উপরে দেওয়া আছে 237। আবার এইখান থেকে যদি এদিকে ধরি তাহলে এখানে 172। তো আমরা দুই দিকের ডিস্টেন্স সমান রাখার জন্য আমরা দেখা যাচ্ছে যে উপরে এই শেপটা থাকবে, এই জন্য উপরে 50 পিক, হয়তো 30 পিক্সেল এখান থেকে এটুকু হাইট দিব। তাই এখানে যে ব্যাকগ্রাউন্ড দিব, মানে পেডিং দিব, সেটা যাতে উপরেরটা 30 পিক্সেল বেশি আর নিচেরটা কম। তাহলে এখানে এখানে কতটুকু আছে, এখানে এটা দেখতেছি প্রায় 172। তো আমরা নিচেরটা 170 দিব আর উপরেরটা 200। আচ্ছা, ঠিক সেই অনুযায়ী আমরা ডিজাইন করতে শুরু করি। সেকশন হ্যাশ প্রাইসিং, ঠিক আছে, প্রাইসিং দিলাম। ডট প্রাইসিং র্যাপার, যে সিস্টেমে আমরা কোড করি, ডট কন্টেইনার। এর পরে আমার এটা সবসময় এই কন্টেনারের পরে আমরা ফ্লেক্স কন্টেনার বা রো হিসেবে এটাকে কল্পনা করি। তো আমরা এখানেও সেভাবেই ফ্লেক্স কন্টেনার হিসেবে দিলাম, কিন্তু সবসময় যে আমাদের ডিসপ্লে ফ্লেক্স ইউজ এখানে না করলেও চলবে, কারণ এটা একটাই কলাম। তো আমরা এখানে দিলাম কি ফ্লেক্স কন্টেনার দিলাম না, বা যে এখানে দিলাম কি কন্টেন্ট কন্টেন্ট র্যাপার। ঠিক আছে, যেহেতু এখানে কোনো ফ্লেক্স হবে না, শুধু কন্টেন্ট থাকবে, তাই এরকম দিলাম কন্টেন্ট র্যাপার। এর এরপরে এটা দিব কি এই পার্টটুকুকে, এই দুটাকে একটা হেডিং পার্ট করব। এটা প্রাইস পার্ট, মানে প্রাইস পার্ট। আর এটা হলো বাটন বাটন পার্ট বা অ্যাকশন পার্ট, সিটিএ বলে, কল টু অ্যাকশন পার্ট। তো ঠিক আছে, তাহলে উপরেরটা আমরা দিলাম কি ডট হেডিং, দেখি প্রাইস, অবশ্যই প্রিফিক্স ইউজ করব। প্রাইস হেডিং, প্রাইস হেড বা হেডিং, হেডিং দেই। এরপরে এটার মধ্যে থাকবে এই এটা একটা, আর একটা হলো কি থাকবে আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ থাকবে এইটা। এই এখন শোনা যাচ্ছে না ভালো মতো? আর এখানে অবশ্যই আমরা আচ্ছা। প্রাইস কন্টেন্ট র্যাপার, ঠিক আছে, বা প্রাইস কন্টেন্ট র্যাপার এরকম ভাবে দিলে ভালো। কেননা প্রিফিক্স ইউজ করলে আমি যদি উপরে কোথাও আবার কন্টেন্ট র্যাপার লিখি, তাহলে পারে সেই সিএস এর সাথে এই, মানে ওই ক্লাসের সাথে এই ক্লাসের একটা সমস্যা দেখা দেবে, যে আমি না চাইলেও অনেক ডিজাইন আর কি পেয়ে যাবে। আচ্ছা, প্রাইস হেডিং এর পরে ছিল কি আমাদের এটা, যে প্রাইস, তাই না, প্রাইস। আর এখানে দিব কি ডট প্রাইস, তাই না। এবার প্রাইসে এখানে দিলাম, মনে করো যে এটা একটু বড় থাকবে, তো H1 এর মধ্যে এটা দিলাম। হুম। তারপরে আমার এটা হলো ছোট টেক্সট, তো আমি এটাকেও প্যারাগ্রাফ আকারে নিব, এবং আহ যে আমরা ফন্ট সাইজ অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে। আচ্ছা, তার এর পরের পার্টটা কি আমাদের সিটিএ পার্ট। হ্যাঁ, ডট প্রাইস, প্রাইস বিটিএন, মানে প্রাইসের যে বাটনটা সেটা। এবং প্রথমে এটা একটা প্যারাগ্রাফ আছে যেটা ছোট্ট, সি আওয়ার প্রাইস এক্সাম্পল,
সেটা দেখতে বলতেছে। তারপরে আমাদের এটা হলো কি বাটন, তাই না? তাহলে এ ডট বিআর প্রাইস বিটিএন। আহ আমরা এখানে যে কল টু অ্যাকশন না, সিটিএ বাটন বা সিটিএ প্রাইস বাটন এরকম দিলাম। আর এখানে দিলাম যে হলো সিটিএ বা প্রাইস বাটন, আচ্ছা এরকম দিলাম। এটা হলো বাটন র্যাপার বা এরকম কিছু করলাম। আর এটারে যাতে দুইটার নাম আলাদা হয়, সিটিএ বাটন র্যাপার আমরা এটা দিই, ভালো লাগতেছে না। সিটিএ বাটন মানে কল টু অ্যাকশন, সিটিএ বাটন যে এখানে ক্লিক করলে কোনো একটা ইয়েতে চলে যাবে, অ্যাকশনে, কোনো একটা পেজে চলে যাবে বা কোনো একটা লিঙ্কে চলে যাবে। তারপর তো আমরা ডেড লিঙ্ক দিলাম। এখন আমাদের এইখানে এই ডিজাইনটা একদম সিম্পল, আমরা জাস্ট এখানে আনলাম, এই যে এটা আসছে। তো আমাদের এখানে এটা পুরোটাই হলো, পুরো সেকশনটাই আমাদের মাঝখানে আসবে। আচ্ছা এইখানে আমি একটা জিনিস মিস করছি, এইখানে এই টেক্সট গুলো দেইনি। এইখানে না, এই যে এখানে দিলাম তো, এই যে এই জায়গায় তো দিলাম, তাহলে আমার এই প্যারাগ্রাফটা কাজ করবে না কেন? ও হ্যাঁ, এই যে এখানে কাজ করছে, এখানে এই ওয়ানের মধ্যে দেওয়ার কারণে এটা অনেকটা গ্যাপ দেখাচ্ছে। তো যেহেতু ভেজাল করছে, আচ্ছা আমরা এটা ঠিক করব, অসুবিধা নেই। H1 কেও তো আমাদের মতো করে ইউজ করার দরকার। আহ এখন তাহলে আমাদের কোডে ফিরে যাই। এইখানে প্রাইস, এরপর এইখানে আমরা কাজ করব। আমরা বলেছিলাম যে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, হ্যাশ F7F7F7 দিলাম। কিন্তু আমরা এই কালারটা এখান থেকে কপি করে নিয়ে আসবো, যে এইখানে এইটাতে কি কালার আছে, সরি। ও, আমরা এই পাশ থেকে ধরি, এইটা, এটার ব্যাকগ্রাউন্ডের কালার কি আছে সেটা আমরা ও, ব্যাকগ্রাউন্ডের এই কালার সম্ভবত, এই যে ব্যাকগ্রাউন্ডের লাইট কালার কোনটা, লিঙ্ক আছে, তো চলেই গেল, সরি, কি যন্ত্রণা, আমার এটা চলে গেল। কন্ট্রোল জেড, এই কালারটা আমি কপি করে নিব। অনেকগুলো কালার আছে এইখানে, দেখি, হ্যাঁ, এবার কালার, এই যে এখানে কালার আছে, এই কালারটা আমাদের কপি করে নিতে হবে। এখানে নিলাম, কিভাবে যাচ্ছি, এই জায়গায় ক্লিক দিলাম, এই যে এখানে কালার কপি করলাম।